শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আজ কি বলবো, মোটামুটি ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7টা বাজে 10 মিনিট বাকি। তো এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। কালকে তোমার দাদা ভাই রাত্রিবেলায় সমস্ত বাসনপত্র সব মেজে রেখেছে। জানি আমি পারবো না, আর মারও একটু শরীরটা না খারাপ হয়ে গেছে, যেহেতু চোখ অপারেশন করেছিল। 3 মাস স্নান করতে পারবে না, মাথায় জল দিতে পারছে না, শুধু গা ভিজাচ্ছে। এই জন্য মারও শরীরটা খুব খারাপ। তো আমি ঘুম থেকে উঠেই, আর ওইদিকে দেখো একটা বেজি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বুঝতে পারছি না মোবাইলে দেখা যাচ্ছে কিনা। তো আমি ঘুম থেকে উঠে কয়েকটা ভিডিও বানালাম, শর্ট ভিডিও, কার্টুন ভিডিও। তো এখন উঠলাম, মেয়েকে তুলবো 7টার সময়। আজকে তোমার দাদাভাই কাজে যাবে, তো তোমার দাদাভাই নিয়ে যাবে মেয়েকে। কি সুন্দর পাখি ডাকে। তো এখন আর আপাতত ঘর ঝাড় দেওয়া বাকি, যেহেতু বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তখন দাদাভাই বলছে কি, আমি রান্না করে থুয়ে কাজে যাবো, তোমার মার শরীর খারাপ। তো মা বললো তোমার রাঁধতে হবে না, আমি রান্না করবো। তো যাই হোক, যারা সারাদিন কী করবো না করবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন না ওষুধ খাই, তো প্রচণ্ড ঘুম পায় ওষুধে। ডাক্তার বলেই দিয়েছে ওই ওষুধ খেলে প্রচণ্ড ঘুম পাবে। তো দাদাভাই এখনও ঘুমায়, ডাক দেবো। এই দেখো টেবিল টেবিল সব মুছে রেখেছে। আর ওই যে মা কখন উঠেছিল? আমি তো 5টার সময় উঠেছি। এই যে এইখানে আমার বোন ঘুমাচ্ছে, আর ওই ঘরে হচ্ছে তোমার দাদাভাই নিচে ঘুমাচ্ছে, আর উপরে আমার ছেলে, আমি আর আমার মেয়ে ঘুমছে। কি কালকে মা চিরুনি আনতে, মা জিজ্ঞাসা করছে যে কালকে খিচানি উঠেছিল। হ্যাঁ, ওই ডাক্তার দেখিয়ে যখন এসছি, বাড়ি আসার পথে ওই অটোর থেকে যখনই নামছি তখনই খিচানি উঠেছে। তারপরে নিচে ঘরে নিয়ে এসছে, কোলে আওড়া কোলে করে, তারপরে চোখ মুখে জল দিয়েছে, তারপরে হলো কমেছে। যাই হোক, এখন নেকে তুলি। কেন মাথা শিখুন, আমার মাথায় আসছে, তখন আশ্রয় দাও একটু, মা চুল আশ্রয় দেবে। এখন বলছে মাথা চুলগুলো আওলানো আওলানো, তাই একজন আমাকে বলছে বৃহস্পতি আরো কি ডাউন আছে জানি না, তাই চুলটা মা চুল বের, মা বলছে অনেক পাথর সঠিক পড়ে যাবে। এই গার্ডার, এই যে এই গার্ডার 3টে কিনে এনেছিলাম, তো দিদিকে দেওয়া হয়নি, আর যখন দেওয়া হয়নি পরে দিয়ে দেবো, মনে রয়েছে ঘরে। দেখো তখন দাদাভাই নিচে শুতে, তো এই যে এগুলো বলে আমি গুছাই দিই, না নিজে গুছাবে। ওই যে, আর এই পাশে আমার মেয়ে শুয়ে রয়েছে, আর ওইখানে তখন আমার ছেলে ঘুমিয়ে রয়েছে। এই দেখো তখন দাদাভাই গুছাচ্ছে, বললাম আমি গুছাই দিই। দেখো আমার সন্টু মা, ওকে নিয়ে যাচ্ছি এখন দাঁত মাজতে। এই যে ভিডিও করছি, কিন্তু রাগ হচ্ছিস না? আর ওই দেখো মোর মা ঘর ঝাড় দিচ্ছে। চলো দাঁত মাজতে চলো। এই দেখো ঘুম ভাঙছে না ওর। চলো, হ্যাঁ আজকে স্কুল আছে। চলো এখানে দাঁড়াও, খুব সুন্দর লাগে দেখতে। দেখো আমার সন্টু মা খাচ্ছে। কি খাচ্ছে? চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। দেখাবো না? আচ্ছা, আমার সন্টু মাকে দেখাবো না, ঠিক আছে। আর ওই যে আমার ছেলে বসে ঘুমাচ্ছে, মোবাইল দেখছে আর খাচ্ছে। মোবাইল ছাড়া খাওয়া হয় না, ওকে দেখানো যাবে না, রেগে যাচ্ছে এখন, বুঝেছো? ওর এখন মাথা গরম আছে, স্কুলে যাওয়া লাগবে বলছে, স্কুলে যাব না, এর জন্য মাথা গরম আছে। এদিকে দেখো এই যে চা বসিয়েছে। আমার সবসময় ছোট গ্যাসে করবে, এটা গ্যাস বেশি পড়ে। গ্যাস বেশি পড়বে কেন? কমাইতে জানো? এটা বাড়ানো আছে, এক্সট্রা বাড়াবো না, এইটাই করবা। তাও বুদ্ধি থাকলে কি ঘর ধরে কমাইয়ে দেবো, তাও ঠিক আছে। আচ্ছা এটাই করবো, চা আমি করলেও বানাচ্ছে, বেশি তোমার পড়তে দাদা পারবে ভাইয়ের না, জন্য চা বানাচ্ছে। বেশি পড়তে পারবে না, আমি কাজটা করি ধরাই।
এমনি করা ভালো ওই আমাকে চাটাও করতে দিচ্ছে না, মা বসে গ্যাসের কাছে আসতে হবে না, কখন মাথা ঘুরে পড়ে যাবি। না বলছে আমাকে দেখাতে দেবো না ক্যামেরায়, কেন কে জানে। ও এখন দেখাবে না, ওর যখন ইচ্ছা হয় ও তখন ক্যামেরার সামনে আসে। ওই কই দেখি হনুমান এসছে, এই দেখো কতগুলো হনুমান এসছে, 3খানা। বিস্কুট দিবি? দাঁড়া বিস্কুট নিয়ে আসি। 4টা। ওই দেখো মাম্পু দেখছে। বিস্কুট দিবি? দিবি? ভয় পাবি না তো? দাঁড়া এনে ফ্যান্সি ফ্যান্সি দেখো বিস্কুট দিয়েছি, বিস্কুট খেতে এসছে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, কতগুলো এসছে, এই যে এই একটা, কতগুলা। একটু হাসি দাও, হাসি আর নেই, যা যা যা। ওই দেখো লোক জল হয়ে গেছে, বাদাম খাচ্ছে, ওই দেখো বাদাম খাচ্ছে, ওই দেখো বাদাম ছুলে ছুলে খাচ্ছে। তোমার দাদা বাদাম দিচ্ছে, বাদাম দিয়েছে। আরে আস্তে আস্তে খা, ঘরে ঢুকতে পারবি না, তাড়াতাড়ি করি। বাদাম খাচ্ছে। ওই যে তোমার দাদা ওই বিস্কুট এই যে মনের টিফিনে আঙ্গুল ফল দেবো। আর দেখি কি দেওয়া যায়, এই যে আঙ্গুল ফল দিয়েছি, খেজুর আছে, খেজুর খাবে না, অল্প কটা চকস দিয়ে দিই। খেজুর আছে তো খেজুর খেতে চায় না। এই যে তোমার দাদাভাই রেডি হচ্ছে, কাজে যাবে, একবারে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে হলো কাজে যাবে এখান দিয়ে। আর ওই যে আমার মেয়ে ওই বারিন্দায় হনুমান দেখছে বসে বসে। এ মাম্পো, ও আসবে না, হনুমান দেখছে। আর এই যে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, এখন বাজে হলো এখন 7:30 বেশি বাজে। এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, 8টার সময় স্কুল, 7:35 হয়েছে। দেখো মা আমার জন্য চা মুড়ি করে নিয়ে এসছে, চা করে নিয়ে এসছে, মুড়ি দিয়ে খাবো। কোনো কাজ করতে দিচ্ছে না আমাকে, আমার ভালো লাগে না বসে থাকতে থাকতে, জানো না। পেট ব্যথা করছে হালকা হালকা। বলেছি কালকে ওষুধ দিয়েছে, পরে ব্যথা কমেছে, তা এখন করছি। দাও এই যে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো এখন বাজে 10টা 10। ওই যে তখন মুড়ি চা খেয়ে একটু ঘুমিয়েছিলাম। কোনো কাজ তো করতে দিচ্ছে না, তাও টুকটাক কাজ করি না বলতে গেলে, তাও টুকটাক যেইটুক পারি করি, কারণ হাঁটতে গেলে না কেমন মাথা ঘুরে পড়ে যায়। তো মা মনে হয় রান্না করছে, চলো দেখে আসি কি রান্না করছে। একটু পরে মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, 10:30 বাজবে, দেখে আসি কি রান্না করছে। দেখো বনি ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, দেখি যে মা কি রান্না করছে। ওই দেখো বললাম না আমার মা রান্না বসায়ও দিয়েছে। কি রান্না বসিয়েছো মা? পনির তরকারি। এই যে পনির তরকারি রান্না করছে, আর এদিকে ভাত দেখি, এই দেখো ভাতও হয়ে গেছে আমার মা। আর ওইটাই কি, ওই বাটিটায় ও কালকে শাক জাল দিয়েছে, এই রান্না কর, আবার রাত্রে রান্না করবে, বিকালে রান্না করবে, কারণ তোমার দাদাভাই তো আসবে না, আমি আর মা খাবো।
এই জন্য এই তরকারি রান্না করলো। মা রান্না হয়ে গেছে, আমি ঘুমটা বসবো। মামা ভয় পাচ্ছে যদি আমি পড়ে যাই, কারণ নিচে বসি মা, নিচে বসি। ওইখানে না, এইখানে ভালো লাগে বসতে। এইখানে। আর এই দেখো, এই মাটির কলসিটা আনছে, এই কলসি জল খেতে বলেছে আমাকে ডাক্তারে। ডাক্তার মানে কি, ওঝা বাড়ি গেছিল, বলেছিল কলসির জল খেলতে, ওই জন্য কলসি নিয়ে আসছে, মাটির কলসি। আমার হাতও কেটে গেছে পনির কাটতে। কি করে কাটবো মা? মানে কি বলতো, ফ্রিজের মধ্যে ছিল তো, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজের মধ্যে আগে দিয়ে বার করেনি তো, সেই শক্ত শক্ত হয়ে গেছে, শক্ত শক্ত কাটতে গেছে, আর হাতে অনেকটা হাত কাটছে। এবার কী করে রান্না করবা? যে ব্ল্যাক টিপ নিয়ে, ওই যে ব্ল্যাক টেপ না কি বলে, ব্ল্যাক টেপ না, ওই যে সেই হাতে বাঁধে না, কাটলে লাগায়। কী করবে? ও কাপড় দিয়ে পেঁচিয়ে নেবে, তারপরে রান্না করবে। আর ওই দেখো ওখানে মনে হয় শাক, কী শাক মা ওখানে রেখেছে? ও নানা রকম শাক এনে রেখেছে, রাত্রে রান্না করবে। এই দেখো আমার মা এখন আমাকে খায়। আমার মাই আজকে যতদিন শরীর খারাপ হয়েছে, আমার মাই আমাকে ভাত মেখে খাইয়ে দিয়েছে। আর এত ভালো লাগে আমার মার ভাত মাখা খেতে, একদম দারুণ করে মাখে, একদম খুব সুন্দর করে মাখে। মোটামুটি এই যে তুমি ভাত মাখাটা সুন্দর করে, খুব সুন্দর করে ভাত মাখে। মা তো মাই হয় বলো, সোনা মা। ওই লাইটে ওই আলোর জন্য না, দেখো ছবিটা কেমন আসছে ঘোলা ঘোলা। তোমাদের দেখলাম না, মা রুটি খাইয়েছিল, রুটি খেতে খেতে না মানে একটু বসেছিলাম, হঠাৎ করে আবার সেই খিচানি উঠে গেছে। তারপরে মা চোখে মুখে জল দিয়েছে, সবাই ডেকে নিয়ে, মানে সবাইকে ডেকেছে, তারপরে সবাই মিলে এই যে আমাকে বিছানায় শুইয়ে দিয়েছে। তো এখন এই যে আমি ঘুমাচ্ছি, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তারপরে হলো উঠেছি। জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে, এরকম খিচানি আজকে 3 বার হয়ে গেছে খিচানি। জানি না কবে আমি ঠিক হব, ভগবানই জানে, আর কি জানি কি হবে। এই দেখো আমার মা মাছ, এই যে মা মাছ আনেছে, ছোট ছোট ট্যাংরা, সব টুসি, আর ওই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি করবে। জানি আয়। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে তো টাটা। মালাইকারি করবে।